গল্পের শুরুতেই দেখা যাবে নীলাবু আর নীলাবুর বাবার কথা আর লাবণীর কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না ঝাঁপি। এদিকে দেখা যাবে দীপের মা এসে ঝাঁপিকে বলছে, শোন তুই একদম কথা বলবি না, আজকে শুধুমাত্র তোর জন্য এই মেয়েটা এত আশকারা পেয়েছে, এখন কোথায় গেছে ভগবানই ভালো জানে। এই কথা বলতে দীপ এসে দীপের মাকে বলছে, মা শোনো, তুমি একদম ঝাঁপিকে দোষ দেওয়ার চেষ্টা করবে না। ঝাঁপি কি বলেছে হ্যাঁ? আর তুমি কি বিশ্বাস করো আমাদের চুন্নি এরকম মেয়ে? এরপর দেখা যাবে লাবণী বলছে, আপনাদের মেয়ে তাহলে কেমন? আপনাদের মেয়েই তো আমাদের ছেলেকে ভালো লাগেনি বলে এত এত নাটকগুলো সাজালো, আর এখন কোথায় কোন নাগরের সাথে হাত ধরে পালিয়ে গেছে এখন কে জানে। এই কথা বলতে ঝাঁপি বলছে, একদম মুখ সামলে কথা বলবেন, আমাদের বাড়ির মেয়ের বিষয়ে একটা বাজে কথা বলবেন না। আপনাদের দোষটা আমাদের ঘাড়ে চাপাতে চাইছেন? আপনাদের ছেলের কুকীর্তির কথা কিন্তু সকলেই জানে, আর আমাদের বাড়ির মেয়ের খোঁজখবর নিয়ে দেখুন, আমাদের বাড়ির মেয়ের বিষয়ে খারাপ কোনো রেকর্ড আপনারা পাবেন না আশা করছি। এখন ভালোই ভালোই বলুন তো আমাদের বাড়ির মেয়ে কোথায়? এ কথা বলতেই নীলাবু বলছে, আপনাদের বাড়ির মেয়ে কোথায় সেটা তো আপনারাই খুব ভালো করে জানেন। এরপর নীলাবুর বাবা চূর্ণির বাবাকে বলছে, শুনুন বিআই মশাই, আমি ভেবেছিলাম আপনাদের বাড়ির মেয়ে খুবই ভালো, এই কারণেই কিন্তু আমরা সম্বন্ধটা করেছি, কিন্তু আজকে দেখলাম আপনাদের বাড়ির মেয়ে সত্যি খুব খারাপ। যদি খারাপ নাই হতো তাহলে আমাদের বাড়িতে নতুন বিয়ে হয়ে যাবার পরপরই আমার ছেলের বিষয়ে এত খারাপ খারাপ কথা বলতো না। আমি তো তখন ওর কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে ও সব বানানো নাটকগুলোই করেছে। এরপর নীলাবু বলছে, হ্যাঁ বাবা, আমি তোমাকে বলেছি, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করতে চাওনি। এদিকে দেখা যাবে ইনকা মনে মনে হাসছে আর বলতে থাকে, ভালোই তো নাটক সাজিয়েছে রনির, আমি যে ওনাদের এত কিছু বলতে বলিনি, ওনারা তো ভালোই নাটক করতে জানে, আমি তো শুধু বলেছিলাম। এখানে এসে যেন বলে চুনি পালিয়ে গেছে অন্য কারোর সাথে, কিন্তু ওনারা যা শুরু করেছে তাতে মনে হচ্ছে ঝাঁপি বিশ্বাস করতে বাধ্য হবে, কিন্তু ঝাঁপি যা চালাল, এখন যদি ঝাঁপি আবার বেঁকে বসে তখন কি হবে? না না, বেঁকে বসবে না, কোনো প্রমাণ আমরা রাখিনি। এইদিকে দেখা যাবে ঝাঁপি মনে মনে বলতে থাকে, না না, এদের সাথে মুখে কথা বলে পারবো না, এখন চুন্নি কোথায় আছে তা আমাকে খুঁজে বের করতেই হবে। এই কথা বলেই দীপের কাছে গিয়ে বলছে, শোনো, আমার ব্যাপারটা একদম ঠিক লাগছে না, চুন্নি কোথায় আছে এরা খুব ভালো করেই জানে আমার মনে হচ্ছে, কিন্তু এদের পেট থেকে তো কথাটা বের করা যাবে না, তাই আমাদের খুঁজে বের করতে হবে চুন্নিকে। এরপর দীপ ঝাঁপিকে বলছে, হ্যাঁ ঝাঁপি, তুই একদম ঠিক কথাই বলেছিস, এখন আমাদের প্রথম চুন্নিকে খুঁজে বের করতে হবে, আয় চল। এ কথা বলেই দেখা যাবে ঝাঁপি নীলাবুর বাবা আর লাবণীকে বলছে, শুনুন, আমাদের বাড়ির মেয়েকে যদি আমরা খুঁজে না পাই তাহলে আপনাদের কাউকে ছেড়ে কথা বলবো না আমরা। এরপর দীপের বাবা বলছে, শোন, আমিও তোদের সাথে যাব। এরপর ঝাঁপি বলছে, না বাবা, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি বাড়িতেই থাকো। প্রথমত আমরা প্রথম যাব থানাতে গিয়ে আমরা মিসিং কমপ্লেন করব আর এনাদের নামে একটা মামলা করে আসব। এ কথা শুনেই তো ভয় পেয়ে যায় নীলাবুর বাবা, নীলাবু আর লাবণী। এরপর ইনকার দিকে তাকাতেই ইনকা ইশারা করতেই নীলাবুর বাবা বলছে, সে আপনারা যাই করুন না কেন, আমরা তো কিছু জানি না, তাই আমাদের এভাবে অন্যায়ভাবে ফাঁসাতে আপনারা পারবেন না। আর শুনুন, আমিও কিন্তু উকিল, আইনের সব নিয়মকানুন কিন্তু আমিও খুব ভালো করেই জানি, তাই আপনাদের যা খুশি করার আপনারা করে নিতে পারেন। আপনাদের মেয়ের দোষ ঢাকতে এখন আমাদের উপর দোষ চাপাতে চাইছেন, তো আমিও দেখবো আপনারা কি কি করতে পারেন। এরপর ঝাঁপি দীপকে বলছে, শোনো, এদের মুখ থেকে এত কথা শোনার সময় আমাদের নেই, চলো এক্ষুনি। এই কথা বলে দীপ আর ঝাঁপি বেরিয়ে যায়। এদিকে কাসাই বলছে, আমিও যাব। এরপর ঝাঁপি বলছে, না কাসাই দি, তুমি বাড়িতেই থাকো, বাড়িতে কাকিমাকে তুমি সামলাও। এরপর কাসাই চলে যায় কাকিমার কাছে। এদিকে দীপ আর ঝাঁপি বেরিয়ে পড়ে। এদিকে দেখা যাবে রূপ মনে মনে বলতে থাকে, না না, আমার মেয়েটা কোথায় আছে আমাকে খুঁজে বের করতেই হবে। রনিত কি কিছু জানে? আমার মনে হচ্ছে রনিত জানে, এখন আমাকে এক্ষুনি রনিতের কাছে যেতে হবে। ওইদিকে দেখা যাবে নীলাবুর বাবা নীলাবু আর লাবণী সেখান থেকে চলে যায়। এইদিকে ভীষণ কান্নাকাটি করতে থাকে চূর্ণির মা, আর ঠামিও ভীষণ কান্নাকাটি করতে থাকে, বলছে, এই কুলাঙ্গারের জন্য আজকে আমি আমার নাতনিটাকে হারিয়েছি। আমার দিদিভাইকে যদি খুঁজে না পাই, তোর মতো কুলাঙ্গারকে আমি এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। তোর মতো কুলাঙ্গার আমার দরকার নেই, তোকে আমি নিজে পুলিশে ধরিয়ে দেব। এই কথাই বলছে ঠাম্মি। এদিকে চূর্ণির মা কেঁদে কেঁদে দৌড়ে চলে যায় চূর্ণির বাবার কাছে, গিয়ে কলারে ধরে বলছে, আমার মেয়ে কোথায় বলো, আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে যদি আমি খুঁজে না পাই, আমার মেয়ে যদি কিছু হয়েছে, তাহলে আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। এতদিন অনেক মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর না, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ছাড়বো না। এই কথা বলে মারতে থাকে রূপকে। এরপর রূপ নিজের থেকে চুনির মাকে সরিয়ে নেয়। এরপর হন হন করে বেরিয়ে যায় রনিতের সাথে দেখা করতে। ওইদিকে দেখা যাবে রাস্তা দিয়ে হাঁটছে দীপা ঝাঁপি। এরপর দীপ ঝাঁপিকে বলছে, ঝাঁপি সাবধানে। এরপর ঝাঁপি বলছে, শোনো, আমার এখন একদম সাবধানে চলার সময় নেই,
আমাকে এখনই চুন্নিকে খুঁজতে হবে, মেয়েটা কোথায় গেছে বলো তো। একথা বলতেই দীপ বলছে আমিও বুঝতে পারছি না ও কোথায় গেছে। এরপর ঝাঁপি দীপকে বলছে আমার কেন যেন মনটা ভীষণ কুকাইছিল, আমি তখন বললাম যে আপনি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি, কিন্তু না, তুমি তো আমার কথা শুনলে না। এরপর দীপ বলছে দেখলি না ওরা আমাদের তাড়ানোর জন্য কত প্ল্যান করেছিল। এরপর ঝাঁপি বলছে আচ্ছা, আমার কেন যেন মনে হচ্ছে ওরা চুন্নিকে কোথাও একটা সরিয়ে দিয়েছে, চুন্নির সাথে হয়তো খারাপ কিছু ঘটেছে। এরপর দীপ বলছে ঝাঁপি এত আগে থেকে এত কিছু ভেবে রাখিস না, অন্য কিছু তো হতে পারে, হয়তো কোনো দরকারে চুন্নি বেরিয়েছে। এরপর ঝাঁপি বলছে এখনো তুমি এই কথা বল, এত প্রমাণ পাওয়ার পরেও তুমি এই কথা বলছো, আমার মনে হচ্ছে চুন্নিকে ওরা কিছু একটা করেছে। জানেন তো আমার মন যেটা বলে সেটাই সবসময় সত্যি হয়। এরপর দীপ মনে মনে বলতে থাকে তা তো সত্যি, এতদিন ঝাঁপি যা যা বলেছে সবকিছুই তো মিলে গেছে। এরপর ঝাঁপিকে বলছে ঝাঁপি তাহলে আমাদের আর এক সেকেন্ডও দেরি করার সময় নেই, চল থানায় গিয়ে আগে একটা ডায়েরি করি। এরপর ঝাঁপি বলছে হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো। এই কথা বলে থানায় চলে যায় দুজনে। থানায় গিয়ে সুকুমার বাবুকে দেখতে পায় দীপ আর ঝাঁপি। এরপর সুকুমার বাবু ঝাঁপিকে বলছে কি ব্যাপার ম্যাডাম, আমাদের এখানে হঠাৎ কি মনে করে। এরপর ঝাঁপি বলছে আমরা একটা মিসিং ডায়েরি লেখাতে এসেছি। এরপর সুকুমার বাবু বলছে কার নামে। এরপর সবটা খুলে বললে সুকুমার বাবু বলছে আপনাদের বাড়ির মেয়ে আবার কারোর সাথে পালিয়ে যায়নি তো। কথা শুনলেই তো ঝাঁপি ভীষণ রেগে যায় আর দীপ। এরপর নিজেদের কন্ট্রোল করার জন্য বলছে আপনি কি মিসিং ডায়েরিটা লিখাবেন। এরপর সুকুমার বাবু বলছে লেখাতে যেহেতু এসেছেন সে তো লেখাবই, কিন্তু প্রাপ্তবয়স্ক একজন মেয়ে, সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে, তাও আবার শ্বশুর বাড়ি থেকে। আমার তো মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ আছে, আপনাদের মেয়ের কি কারোর সাথে চক্কর আছে। এই কথা শুনেই তো রেগে যায় দীপ। এরপর বলছে আপনার মুখ সামলে কথা বলুন, বলে দিলাম আমাদের বাড়ির মেয়েকে একদম বদনাম করার চেষ্টা করবেন না, চুন্নিকে খুব ভালো করে চেনেন আপনি, আপনাকে যেটা করতে বলেছি আপনি তাই করুন। এই কথাই বলছে দিয়ে তখন ঝাঁপি বলছে আমার মনে হচ্ছে এনাকে দিয়ে কোনো কাজ হবে না, আমাকে এক্ষুনি শ্রাবন্তী ম্যামকে ফোন করতে হবে। এই কথা শুনেই দেখা যাবে কুমার বাবু বলছে দাঁড়ান ম্যাডাম, সবকিছু তো এত বড় ম্যাডামকে আপনাকে কেন খবর দিতে হবে বলুন তো, আমি তো এখানে আছি নাকি। এরপর দেখা যাবে দীপ বলছে শুনুন, আপনি যদি থাকতেনই তাহলে আমাদের শুধু শ্রাবন্তী ম্যামকে ফোন করতে হতো না, আপনি যদি আপনার দায়িত্বটা পালন করতেন তাহলে আমাদের আরেক জায়গায় ফোন করতে হতো না। এরপর সুকুমার বাবু বলছে বলুন আপনারা বলুন, আমি ডায়েরি লিখে দিচ্ছি। এরপর দেখা যাবে ডায়েরিটা লিখে দেয় সুকুমার বাবু। এরপর দীপ আর ঝাঁপি চলে যায় আর বলে যায় আপনারা তাড়াতাড়ি খুঁজুন, আর আমরাও খোঁজার চেষ্টা করছি নিজেদের মতো। এরপর সুকুমার বাবু বলছে ঠিক আছে, আমি যদি পাই খবর তাহলে আপনাদের জানিয়ে দেবো। কথা বলতেই দেখা যাবে দীপ আর ঝাঁপি চলে যায়। এদিকে রাস্তা দিয়ে হাঁটছে আর দীপকে ঝাঁপি বলছে আমরা এখন কোথায় খুঁজবো বলো তো মেয়েটাকে, আমার মনে হচ্ছে ওর সাথে কিছু একটা হয়েছে। এরপর দীপ বলছে কোথায় খুঁজবো বল। এরপর ঝাঁপি বলছে আমার কেন যেন মনে হচ্ছে ওদের বাড়িতে কোথাও একটা লুকিয়ে রেখেছে ওরা চুন্নিকে। এরপর দীপ বলছে তাহলে কোথায় আমরা খুঁজবো, ওদের বাড়িতে কি আমাদের খুঁজতে যেতে দেবে। এরপর ঝাঁপি বলছে আমাদের লুকিয়ে যেতে হবে, খুঁজতে হবে আমাদের। এই কথা বলতেই দীপ বলছে চল তাহলে। এরপর দীপ আর ঝাঁপি চলে যায় চুন্নিদের শ্বশুর বাড়ি মানে নীলাবুদের বাড়ির পিছনের গেটে। সেখানে গিয়ে দুজনে দেওয়াল টপকে উঠবে। এরপর দীপ ঝাঁপিকে বলছে ঝাঁপি আমি না হয় দেওয়াল টপকে যেতে পারবো, কিন্তু তুই যেতে পারবি না। এরপর ঝাঁপি বলছে না আমাকে যেতেই হবে, না হলে এখন আমরা কিভাবে যাব বলো তো। এরপর দীপ বলছে না আমি তোকে এভাবে রিস্ক নিয়ে যেতে দেবো না। এরপর ঝাঁপি বলছে আমার কিচ্ছু হবে নাই। এরপর দীপ বলছে শোন শুধু জেদ করবি না বলে রাখলাম। এরপর দেখা যাবে পিছনে একটা গেট আছে, তখন সেখানে একটা দারোয়ানও ছিল না। এরপর দীপ ঝাঁপিকে বলছে দাঁড়া আমি চেষ্টা করছি এই গেটটা খোলার। এরপর খুব কষ্ট করে দীপ আর ঝাঁপি মিলে সেই গেটটা খুলে নেয়। এরপর দুজনে চুপি চলে যায় তাদের বাড়ির পেছন দিয়ে। এরপর পুরো বাড়িটা অন্ধকার, কোথায় চুন্নিকে খুঁজবে কিছুতেই বুঝতে পারে না। এরপর দীপ ঝাঁপিকে বলছে টর্চ জ্বালাবো। এরপর ঝাঁপি বলছে না, টর্চ জ্বালালে হয়তো সবাই জেগে যাবে, কিন্তু আমাদের খুব সাবধানে যেতে হবে। এই কথা বলে খুব সাবধানে পুরো বাড়িটা খুঁজছে দীপ আর ঝাঁপি। ওইদিকে সিঁড়ি দিয়ে শব্দ পাচ্ছে ঝাঁপি। এরপর দীপকে বলছে শোনো কেউ আসছে মনে হচ্ছে। এরপর দীপ আর ঝাঁপি লুকিয়ে পড়ে। তখন সেখানে এসেছিল লাবণী, জল নিতে নেমেছিল। এরপর জল নিতে যাবে ঠিক তখনই একটা শব্দ পায় লাবণী, পিছন দিকে তাকিয়ে দেখে কেউ নেই। এদিকে দীপ আর ঝাঁপি তো ভীষণ ভয় পেতে থাকে, দুজনেই লুকিয়ে পড়ে আড়ালে। এরপর একটা বিড়ালের আওয়াজ পায়। এরপর লাবণী বুঝতে পারে সেখানে বিড়াল ছিল আর কিছু না। এরপর দেখা যাবে লাবণী জল নিয়ে উপরে চলে যায়। এরপর ঝাঁপি দীপকে বলতে থাকে কোথায় রেখেছে ওরা, কোথায় রেখেছে চুন্নিকে, এখন কোথায় খুঁজবো। এরপর দীপ বলছে পুরো বাড়িটাই তো পুরো খুঁজে ফেলেছি, কিন্তু কোথাও তো চুন্নিকে পেলাম না। এরপর ঝাঁপি বলছে শোনো আরেকটা রুম আছে, স্টোর রুমে তো আমরা দেখিনি। এরপর দীপ বলছে হ্যাঁ তাই তো, চল গিয়ে দেখি। এরপর দুজনেই চলে যায় স্টোর রুমের সামনে, গিয়ে দেখতে পায় দরজায় তালা লাগানো আছে। এরপর ঝাঁপির মাথায় বুদ্ধি আসে, তার মাথায় কালো ক্লিপ ছিল, সেখান থেকে ছুটিয়ে দুজনে খুব
খুব কষ্ট করে তালাটা খুলে নেয়। এরপর ভেতরে গিয়ে দীপ বলছে টর্চ অন কর। এরপর টর্চ অন করতেই সেখানে কিছু শব্দ পায় দীপ আর ঝাঁপি। এরপর ঝাঁপি বলছে আমি বুঝতে পেরেছি চুন্নি এখানেই আছে। এরপর দুজনে কিছু কার্টুন সরিয়ে দেখতে পায় সেখানে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে চুন্নি। এদিকে চুন্নি তো কেঁদে কেঁদে দু চোখ ভাসিয়ে দিচ্ছে। এদিকে ঝাঁপি দৌড়ে চলে যায় চুন্নির কাছে, গিয়ে বলছে চুন্নি তোর কিছু হবে না, এই তো আমরা চলে এসেছি তোর দাদা ভাই আর আমি থাকতে তোর কিচ্ছু হতে পারে না চুন্নি। এরপর দুজনেই চুন্নির হাত পায়ের বাঁধন খুলে দেয়। এরপর চুন্নি জড়িয়ে ধরে ঝাঁপিকে। এরপর ঝাঁপিকে সমস্তটা খুলে বলে চুন্নি। এরপর ঝাঁপি বলছে দাঁড়া, আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। আর তোর মাথায় এভাবে আঘাত করেছে তোরা, আমি ওদের কাউকে ছাড়বো না। এরপর দীপ বলছে আমি এক্ষুনি ওদেরকে মেরে ফেলবো। এই কথা বলতেই ঝাঁপি বলছে দাঁড়াও, মাথা গরম করলে হবে না, আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আমরা যেহেতু চুন্নিকে পেয়ে গেছি, সেহেতু চুন্নিকে যে আমরা পেয়েছি কাউকে বলবো না, আমরা ওদেরকে হাতে নাতে ধরবো, ওদের প্ল্যানে ওদেরকে বাজিমাত করব আমরা। এরপর দীপ বলছে ঠিক আছে ঝাঁপি, তুই যা ভালো মনে করিস তাই, কিন্তু এখন চুন্নিকে বাড়িতে নিয়ে যাব। এরপর ঝাঁপি বলছে না, চুন্নিকে এখন বাড়িতে নেওয়া চলবে না, ওখানে তো ওই শয়তান রাক্ষসীটা আছে, মানে ইনকাদি তো সেখানে আছে, আর রনিতের সাথে তো ওর খুব ভালো মিল, তুমি খুব ভালো করেই জানো। ও ওখানে আছে মানে চুন্নিকে এখন নিয়ে গেলে বড় বিপদ, চুন্নিকে আমরা কাসাইদির বাড়িতে রাখবো। এ কথা বলতেই দীপ বলছে ঠিক আছে চল। এ কথা বলেই ঝাঁপি চুন্নিকে নিয়ে দীপকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে চুন্নি বলছে ঝাঁপি আমি কিন্তু ওদেরকে ছাড়বো না, আমি ওদের বিরুদ্ধে মামলা করব। এরপর ঝাঁপি বলছে হ্যাঁ ওদের নামে মামলা করব আমরা, ওদের এই ঘটনার জন্য ওদের খুব ভুগতে হবে। ওরা যে কাদের বাড়ির মেয়ের দিকে হাত বাড়িয়েছে, ও আমার প্রাণের দিকে হাত বাড়িয়েছে, যে কি না আমার প্রাণ, আমি তাদেরকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তুই শুধু দেখে যাস চুন্নি, আমি ওদের ঠিক কিভাবে শাস্তি দেই। এই কথা বলতেই চুন্নি ভীষণ খুশি হয়। এদিকে দীপ অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে।